বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আজ আমি আসছি একটা খামারে যেখানে আসাদুল হক নামক এক ব্যক্তি তিনি হাঁস ক্রয় বিক্রয় করে থাকেন এমন একটা স্থানে, যেখানে পিছনে অবশ্যই আপনারা হাঁস খেয়াল করছেন। এখানে কী জাতের হাঁস আছে এবং তিনি এই হাঁসগুলো কেন বিক্রি করবেন এবং কোন উদ্দেশ্যে তিনি হাঁসগুলো পালন করছেন সেই বিষয়ে আলোচনা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি হোসেন মোহাম্মদের সাথে। চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো রাখছে। আপনি তো আসাদুল হক, দীর্ঘদিন যাবত আপনার সাথে আমার পরিচয় এমনিতেই আছে, পূর্বে দিনগুলোতে আপনার সাথে কাজ করছি। তো অনেক সততা অর্জন করছেন বা অনেক সুনাম আপনি শুনেছি, তার পরিপ্রেক্ষিতে আবার নতুন করে আসা। তো আপনি এখনও হাঁসের জগতেই আছেন, তাই নাকি? জি, আমি হাঁসের জগতেই থাকবো। আপনার এখানে কি কি জাতের হাঁস আছে বা কোন বয়সী হাঁস আছে? এখানে হাঁস আছে, আমার খাকি ক্যাম্বেল আছে, জিংজিং আছে, এই দুই জাত হাঁসই আমার এখানে। কেন দুই জাতের হাঁস বা অন্য কোনো হাঁস দিয়ে করেন না কেন? ওটা যে দেখাচ্ছে জিংজিং হাঁসটা, যেটা পানিটা বেশি হইলে ওইটা তল থেকে খাবারটা আনতে পারে। আর খাকি ক্যাম্বেলটা ওইটাও ভালো, ওইটাও ডিম দেয়, এটাও ডিম দেয়। দুইটা রাখি যে যেটা এক একজনের এক একটা রুচি আছে না, যে যেটা চাই সেটাই দিই। আপনি কি মনে করেন হাঁস পালন করে লাভবান হওয়া যায়? হ্যাঁ, হাঁস পালন তো রাজকীয় ব্যবসা, এটার সাথে কোনো তুলনা নাই। আপনি এই যে হাঁস পালনের সাথে জড়িত কত বছর আছেন? এটা 22 বছর। এই নারায়ণগঞ্জ থেকে এই সরকারি খামার থেকে প্রথম বাচ্চা আনতাম, 20 দিনের বাচ্চা 20 টাকা করে আনতাম। তখন তো তৎক্ষণাৎ থেকে আমি করি আর কি। হ্যাঁ, বাচ্চার দাম কম ছিল, তখন থেকে আমি এই ব্যবসাটার সাথে জড়িত। আপনি কোথায় কোথায় এই হাঁসগুলো সেল করে থাকেন? আমি সারা বাংলাদেশ যে কোনো জায়গায়। কিছুদিন আগে টেকনাফ থেকে হাঁস নিচ্ছে। জি। আপনি কি এই কোন উদ্দেশ্যে খামারিদের হাঁস দিয়েছেন, ডিমের জন্য না মাংসের জন্য? আমি ডিমের জন্য, যে বালা এ গ্রেডের যে বাচ্চাটা আমার হ্যাচারি থেকে বাচ্চাটা যেটা ফুটে, যে বি গ্রেডের যে বাচ্চাটা আছে ওইটা হকার দেয়া গ্রামে বিক্রি করাই দিই। আর এ গ্রেডের বাচ্চাটা আমি রাখি, আর নিজে লালন পালন করে যে এ গ্রেডের ভালো হাঁসটা চাই এটা খামারে দিয়ে দিই। খামারিরা ডিমের জন্য নিয়ে থাকে? হ্যাঁ, ডিমের জন্য নিয়ে থাকে। খাকি ক্যাম্বেল হাঁস, একটা হাঁস বছরে কি পরিমাণ ডিম দিয়ে থাকে আপনার অভিজ্ঞতা থেকে বলবেন? 280 থেকে 85টা ডিম দেয়। এরকম দেয় আর কি। একজন খামারি যদি 500 হাঁস পালন করে, সেক্ষেত্রে একটা বছরে কি পরিমাণ আয়ের সম্মুখীন হতে পারে? একটা খামারি এটা হলো নিজের পালনের কাছে। যদি খাবারটা কম দেয় তে কম ডিম দিবে, আর যদি খাবার হাঁসের কোনো লস নাই। সামনে খাবার হালা রাখবে, যত খাবার দিব তত প্রোটেকশান ডিমের। শতকরা 80, 85, 90% ডিম আসবে। দর্শক, আমি আসাদুল হক ভাই, যিনি দীর্ঘদিন যাবৎ এই হাঁসের সাথে সম্পৃক্ত, হাঁস লালন পালন করে এবং ক্রয় বিক্রয় করে থাকেন। সেই আসাদুল ভাইয়ের কাছে কিন্তু একটা কথা শুনলাম, তিনি বলছেন যে হাঁসের পর্যাপ্ত খাবার দিতে হবে, তাহলেই সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ ডিম উৎপাদন করা সম্ভব। আর ডিমের জন্য খামার করে যদি আপনি ডিম সঠিক পরিমাণ উৎপাদন না করতে পারেন, তাহলে কিন্তু হাঁস পালন করে লাভবান হতে পারবেন না। তাই হাঁস যাদের প্রয়োজন তারা অবশ্যই আসাদুল ভাইয়ের সাথে যোগাযোগ করুন। ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে, তার সাথে যোগাযোগ করেই কিন্তু আপনার হাঁসটা ভালোভাবে ক্রয় করতে পারবেন। বিগত দিনে আমি আসাদুল ভাইয়ের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা পূর্বে দেখে নেবেন। তো ওনার ভিডিওটা তৈরি করছি, ওখান থেকে কিন্তু উনি অনেক সুনাম অর্জন করছেন এবং অনেক সততার সাথে ব্যবসা পরিচালনা করছেন। আজকে আসছি একটা খামারে, তারই একটা খামারে যেখানে অনেকগুলো হাঁস দেখছি এবং এখানে টোটালি খাকি ক্যাম্বেল হাঁস আছে এবং এই হাঁস বিষয়ে কিছু কথা জানবো এবং আপনাদেরকে জানাবো। আপনি এখানে কতগুলো হাঁস আছে? 760। এখন 760, এখন এখানে কত % ডিম আছে? এখানে 435 পিস ডিম আছে। 435 পিস, মানে 50% একটু কম আর কি। আপনি এই হাঁস থেকে কি পরিমাণ ডিম আশা করছেন? ওইটার মধ্যে 620 পর্যন্ত ডিম আসছে আর কি। আপনি এই হাঁসের বয়স কত এখন? এটা 6 মাস 14 দিন। এই হাঁসের ডিম আসছে কত দিনে? ওটা আমার 5 মাস 10 দিনে ডিম আসছে। 10 দিনে ডিম আসছে। তো আপনি এই হাঁস থেকে আপনার মোটামুটি একটা ভালো একটা পেমেন্ট আসছে বা ভালো একটা পরিমাণে টাকা পয়সা ইনকাম পাইছেন। আপনি কি মনে করেন, আপনি এখান থেকে এই হাঁসটা যদি কেউ ক্রয় করে, সেক্ষেত্রে সেই ব্যক্তিকে লাভবান হতে পারবে? হ্যাঁ, লাভবান হতে পারবে। হাঁস পালা তো এটা
অন্যরকম ব্যবসা। আপনি আবদ্ধ অবস্থায় হাঁস পালন পছন্দ করেন না খোলা বিলে অবস্থায় পালন করেন পছন্দ করেন? খোলা বিলে পারলে একটা লাভবান আছে, বাহিরে যে খাবারটা হাতের খাবারটা লাগে না। আর আবদ্ধ অবস্থায় হাঁস পারলে আর দুই দিক দিয়ে লাভবান। একটা পুকুরে রাখলো, পুকুরের মধ্যে 20, 30, 40% বা 20%, 10% জায়গার মধ্যে একটা পুকুরে দেখা যায় 2000 মাছ ছাড়লো। এই যে হাঁসের যে ময়লাটা ওইটা খাইলে 3 মাসে একটা মাছ আধা কেজি ওজন হয়। একটা মাছ দেওয়া গেছে 2 টাকার, একটা মাছ 100 টাকা হইলো, 2000 মাছ ছাড়লে, হ্যাঁ 2 লক্ষ টাকা। সব দিক দিয়ে ব্যবসা, মানে হাঁসেরও ব্যবসা, মাছেরও ব্যবসা। তা আমরা প্রতিদিন 500 হাঁসে যদি আপনার 2000 টাকার খাবার তে 3500 টাকা ডিম আসবে, ওই দিক দিয়ে 1500 টাকা থাকবে প্রতিদিন। এই মাছের ডাতে এককালীন 1-2 লক্ষ টাকা পাইতেছে, অনেক ব্যবসা। দর্শক, আসাদুল হক ভাই তিনি আমাদের একটা কথা বোঝালেন যে আবদ্ধ অবস্থায় খোলা অবস্থায় দুই অবস্থায় পালন করা সম্ভব, তবে আবদ্ধ অবস্থায় চাইতে খোলা অবস্থায় যে খাবারটা পায় বিলে সেই খাবারটা কিন্তু উনি ক্রয় করে খাওয়াতে হয় না। আর আবদ্ধ অবস্থায় পালন করতে গেলে কিন্তু সেই খাবারটা ক্রয় করে খাওয়াতে হয়। এটা একটা হালকা ঝামেলা, কিন্তু তারপর একটা সুবিধা আছে যাদের আবদ্ধ অবস্থায় পালন করেন এবং তাদের তো অবশ্যই মাছের পুকুর অবশ্যই আছে, পুকুরের উপরে আপনি খামারটা করছেন। এই খামারের যে হাঁসের বীজটা যে বীজটা পড়ে, যে বীজটা মাটিতে পানিতে পড়বে, সেটা কিন্তু হাঁসের একটা খাবার আর কি, মাছের একটা খাবার হয়। সেখান থেকে যে খাবারটা হয় এতে থেকে আপনার মাছ থেকে আপনার প্রতি বাৎসরিক একটা ভালো একটা পেমেন্ট ওখান থেকে আসে। তার পাশাপাশি যে আপনার হাঁসের যে খাবার খায়, এই খাবারটার সাথে যে ডিমটা আসবে, ডিমে যে ওখানে সর্বোচ্চ 2000 টাকা খাবার খেলে আপনি 3500-4000 টাকার ডিম দেবে। 2000 টাকা প্রতিদিন খরচ হলে পার ডে 2000 টাকা লাভ থাকবে। তো আপনি কি এই হাঁস পালন করা আপনি কতটুকু গ্রহণযোগ্যতা মনে করেন খামারিদের জন্য, বলবেন আর কি? ওইটা আমার সাথে যখন যদি আমার কাছ থেকে কেউ হাঁস নিয়ে বা নাই নিক, যদি আমার না বানে আমার সাথে যোগাযোগ, সঠিক যে পরামর্শটা ওইটা আমি দিব, কিভাবে ডিম পাড়ানি লাগবো, কীভাবে পারতাছে না, কখন ডিম হাঁসটা কেমন হয়েছে, এই পরামর্শ আমি দিয়ে দিই। যদি আমাকে বলে যাওয়ার জন্য আমি নিচে যাই, কারণ আমার ভিতরে তো অসততা কোনো কাজ নাই, সততার ভিতরে কাজ করি। এখন পর্যন্ত আমার যদি একটি লোকেও বলতে পারে আমার কোনো ব্যাড রেকর্ড, আমি কারোর সাথে চিটিংবাজি করছি, প্রতারণায় আমার কাছে স্বীকারাইছে, সেটা আমি জবাব দিব। ধন্যবাদ। দর্শক, আসাদুল ভাই আমাদের কিন্তু একটা কথা বললেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়াতে ব্যবসা করতে আসলে বা কোনো রিপোর্ট তৈরি করলে বা প্রতিবেদন তৈরি করলে অনেক সততার সাথে ব্যবসা পরিচালনা করতে হয়, কারণ আপনাকে না দেখেই কিন্তু আপনাকে সব কিছু পেমেন্ট করবে। তারপরে আপনার পেমেন্টটা নেওয়ার পর আপনি তাকে মালগুলো দেবেন। যদি সঠিক মানে মাল দেন তাহলে কিন্তু আপনার একটা সুনাম তৈরি হবে এবং আপনার থেকে গ্রাহক আরও বৃদ্ধি পাবে। এই পরিপ্রেক্ষিতে বিগত দিনে তিনি আমার চ্যানেলে ভিডিও তৈরি করছেন, সেখান থেকে অনেক সুনাম অর্জন করছেন আমার জানা মতে, এবং বিভিন্ন মানুষ আমাকে ফোন দিয়েছেন যে আমি আসাদুল ভাইয়ের কাছ থেকে হাঁস ক্রয় করার পরে অনেক মানে লাভবান হতে পারছি। সেই প্রেক্ষিতেই কিন্তু আমার আজকে আসা, এবং পিছনে খামারের হাঁসগুলো দেখছেন বসে আছে, এই হাঁসগুলোও তিনি কিন্তু বিক্রি করেন। এটা কিন্তু ওনারই ব্যবসা, ক্রয় করা বিক্রয় করা উনি দুটোই করে থাকেন। যাদের হাঁস প্রয়োজন তারা আসাদুল ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন, এবং যোগাযোগ করে তার কাছ থেকে এসে দেখে শুনে তারপর আপনি হাঁসটা ক্রয় করতে পারবেন। তো দর্শক, যাদের হাঁস প্রয়োজন তারা আসাদুল ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন, তাহলে আপনি সঠিকভাবে হাঁস পাবেন। তো দর্শক, আজ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ ভাই।